হ্যালো এভরিওয়ান, সকলকে আমার ইউটিউব চ্যানেল নলেজ ব্যাংক টুকেতে স্বাগত। আজকে আমি তোমাদের ক্লাস 10-এর রায় ও মার্টিন অর্থাৎ প্রশ্নবিচিত্রার জীবনবিজ্ঞান থেকে সেকেন্ড ইউনিট টেস্ট অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের যে 5 নম্বর যে সেটটা আছে, 5 নম্বর যে স্কুল, সেই স্কুলে যতগুলো কোশ্চেন আছে সমস্ত কোশ্চেনের অ্যান্সার আমি আজকের ভিডিওর মাধ্যমে তোমাদের বলবো। তার আগে বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ভালো লাগলে অবশ্যই বন্ধুর সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। ওকে, তাহলে শুরু করা যাক। প্রথমে আমরা বিভাগ কয়ের যে কোশ্চেনগুলো আছে সেই কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করছি। প্রথম কোশ্চেন রয়েছে এক দাগের, যে প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরটি নির্বাচন করে তার ক্রমিক সংখ্যা সহ বাক্যটিকে সম্পূর্ণ করে লিখতে বলেছে। ঠিক আছে, ফার্স্ট কোশ্চেন দেখো। ফার্স্ট কোশ্চেন বলেছে যে অনুবিস্তারণের ক্ষেত্রে সঠিক ক্রম কোনটি? অনুবিস্তারণের ক্ষেত্রে যে ক্রমটা সঠিক সেটা কোনটা? সঠিক যেটা অ্যান্সার হবে সেটা হচ্ছে অপশন গ, এক্সপ্ল্যান্ট, তারপরে ক্যালাস, তারপরে হচ্ছে এমব্রায়োড, তারপরে হচ্ছে প্ল্যান্টলেট। ঠিক আছে, অ্যান্সার হচ্ছে কী বলতো, অপশন গ। নেক্সট 2 নম্বর কোশ্চেন দেখো। 2 নম্বর কোশ্চেন বলেছে যে কোন জোটটি সঠিক নয়? কোন জোটটি সঠিক নয়? সঠিক যে জোটটি নয় সেটি হচ্ছে দ্বিবিভাজন শৈবাল। অ্যান্সার হচ্ছে অপশন ক, দ্বিবিভাজন এবং শৈবাল। 3 নম্বর কোশ্চেন, যে মানব বিকাশের কোন দশায় ঋণাত্মক বৃদ্ধি ঘটে? মানব বিকাশের কোন দশায় ঋণাত্মক বৃদ্ধি ঘটে? সঠিক যেটা অ্যান্সার সেটা হচ্ছে বার্ধক্য দশায়। অ্যান্সার হচ্ছে অপশন ঘ, বার্ধক্য দশায়। নেক্সট 4 নম্বর, যে মটর গাছের ক্ষেত্রে কেবল হোমোজাইগাস অবস্থান প্রকাশিত বৈশিষ্ট্য কোনটি? মটর গাছের ক্ষেত্রে কেবল হোমোজাইগাস অবস্থায় প্রকাশিত বৈশিষ্ট্য কোনটি? সঠিক যেটা অ্যান্সার হবে সেটা হচ্ছে হলুদ ফুল। অ্যান্সার হচ্ছে অপশন খ, হলুদ ফল। তারপরে নেক্সট 5 নম্বর কোশ্চেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, যে একটি বিশুদ্ধ গেল হলুদ বীজযুক্ত মটর গাছ এবং একটি সংকর গোল হলুদ বীজযুক্ত মটর গাছের সংকরণের ফলে গোল হলুদ বীজযুক্ত মটর গাছে উৎপন্ন হওয়ার সম্ভাবনা কত? সঠিক যেটা অ্যান্সার হবে সেটা হচ্ছে 100%। অ্যান্সার হচ্ছে অপশন ক, 100%। ওকে, 6 নম্বর কোশ্চেন দেখো, যে হিমোফিলিয়ার বাহক মাতা এবং আক্রান্ত পিতার হিমোফিলিয়া আক্রান্ত কন্যা সন্তান জন্মানোর সম্ভাবনা কত? সঠিক যেটা অ্যান্সার সেটা হচ্ছে অপশন খ, 50%। ওকে, তারপরে 7 নম্বর কোশ্চেন দেখো। 7 নম্বর কোশ্চেন বলেছে যে মাছের পটকাতে থাকা রেটিনা মিরাবিলিয়ার সঠিক কাজ কোনটি? সঠিক কাজ কোনটি? সঠিক কাজ হচ্ছে গ্যাস উৎপাদন করা। অ্যান্সার হচ্ছে অপশন ক, গ্যাস উৎপাদন করা। নেক্সট 8 নম্বর, কত বছর আগে পৃথিবীতে প্রথম প্রোক্যারিওটিক জীবের উদ্ভব ঘটেছিল? কত বছর আগে প্রথম পৃথিবীতে প্রোক্যারিওটিক জীবের উদ্ভব ঘটেছিল? সঠিক যেটা অ্যান্সার সেটা হচ্ছে 3.5 মিলিয়ন বছর আগে। অ্যান্সার হচ্ছে অপশন গ, 3.5 মিলিয়ন বছর আগে। নেক্সট 9 নম্বর, প্রদত্ত কোনটি মায়োসিন ইপক এ আবির্ভূত ঘোড়ার জীবাশ্ম? সঠিক অ্যান্সার হবে অপশন ঘ, মেরিচিপ্পাস। কী বলতো, মেরিচিপ্পাস। ওকে, আশা করছি বুঝতে পেরেছো। নেক্সট এবার আমরা আসি কী বলতো, বিভাগ ক্ষয়ের। আর বিভাগ ক্ষয়ের অ্যান্সারগুলো বলার আগে তোমাদের বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। এই আমার যে ইউটিউব চ্যানেল, এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমরা কিন্তু বিভিন্ন রকম সাজেশন এমনকি পরবর্তীকালে যে বিভিন্ন রকম যে টেস্ট পেপারগুলো উঠবে তোমাদের মাধ্যমিক রিলেটিভ সমস্ত টেস্ট পেপারের অ্যান্সার আমি এই ভিডিওর মাধ্যমে কিন্তু তোমাদের সঙ্গে আলোচনা করবো। তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। ওকে, তো বিভাগ 2-এর 2 দাগের কোশ্চেন বলেছে, নিচের 9টি প্রশ্নের মধ্যে 6টি প্রশ্নের উত্তর নির্দেশ অনুসারে লেখো। নিচের 9টি প্রশ্নের মধ্যে 6টি প্রশ্নের উত্তর নির্দেশ অনুসারে লেখো। প্রথমে বলেছে শূন্যস্থান পূরণ করো, যে নিচের বাক্যগুলিতে উপযুক্ত শব্দ বসে শূন্যস্থান পূরণ করো যে কোনো একটা। ফার্স্ট 1 নম্বর, যে ফুল হলো একটি পরিবর্তিত ড্যাশ। অ্যান্সার হবে বিটপ। ফুল হলো একটি পরিবর্তিত বিটপ। নেক্সট 2 নম্বর, যে সংখ্যায়নের ক্ষেত্রে ড্যাশ পদ্ধতিতে একটি উভলিঙ্গ ফুলকে স্ত্রী ফুলে পরিণত করা হয়। কোন পদ্ধতিতে? সেটা হচ্ছে ইমাস্কুলেশন পদ্ধতিতে। সঠিক অ্যান্সার হবে সেটা হচ্ছে ইমাস্কুলেশন পদ্ধতি। নেক্সট বলেছে সত্য মিথ্যা লেখো, যে নিষ্ক্রিয় অঙ্গসমূহ অপসারী বিবর্তনকে নির্দেশ করে। এটা কী হবে? মিথ্যা হবে। সঠিক যেটা অ্যান্সার সেটা হচ্ছে অভিসারী বিবর্তনকে নির্দেশ করে। নিষ্ক্রিয় অঙ্গগুলো তোমার অভিসারী বিবর্তনকে নির্দেশ করে। নেক্সট কোশ্চেন, যে থ্যালাসেমিয়া রোগের পুরুষরা বেশি আক্রান্ত হয়। এটা কিন্তু মিথ্যা হবে, কারণ যে থ্যালাসেমিয়া রোগটা পুরুষ এবং মহিলা দুজনের ক্ষেত্রে কিন্তু সমানভাবে আক্রান্ত হয়। ঠিক আছে, তো এটা ক্ষেত্রে সঠিক যে অ্যান্সার সেটা হচ্ছে মিথ্যা। নেক্সট এ নম্বর, যে এ স্তম্ভের সঙ্গে দেওয়া শব্দের বি স্তম্ভে দেওয়া সর্বাপেক্ষা উপযুক্ত শব্দটির সমতা বিধান করে উভয়
স্তম্ভে ক্রমিক সংখ্যা উল্লেখ করে সঠিক জোটটি পুনরায় লেখো। তো 2.5 বলছে কি জোয়ার ভেট, কষার ভেট। কষা ভেটের সঠিক অ্যান্সার হচ্ছে অপশন গ ওপারিন। তার হচ্ছে বায়োজেনেটিক সূত্র হচ্ছে ক আর্নেস্ট হেকেল, আর স্টক সেটা হচ্ছে খ জোর কলম। ওকে, নেক্সট একটি শব্দ বা একটি বাক্যে উত্তর দাও। ফার্স্ট কোশ্চেন বলেছে নিচে সম্পর্কযুক্ত একটি শব্দজোড় দেওয়া আছে, প্রথম দুটি সম্পর্ক বুঝে দ্বিতীয় জোড়টি শূন্যস্থান উপযুক্ত শব্দ বসাও। তো এখানে ধান, বায়ু আর কি আছে বাগান, বিলাত। তো সঠিক অ্যান্সার হবে কী বলতো পতঙ্গ। ওকে, নেক্সট কোশ্চেন যে মানবদেহে প্রাপ্ত অ্যালোজম বা সেক্স ক্রোমোজোমগুলি কী কী? মানুষের প্রাপ্ত অ্যালোজম বা সেক্স ক্রোমোজোম দুটি, একটা হচ্ছে এক্স, একটা হচ্ছে কী বলতো ওয়াই। ওকে, আশা করছি বুঝতে পেরেছ। নেক্সট বিভাগ গয়ের অ্যান্সারগুলো দেখো। আর এই বিভাগ গয়ের অ্যান্সারগুলো বলার আগে তোমাদের বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ভালো লাগলে অবশ্যই বন্ধুর সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। তো নিচের কোশ্চেনগুলো দেখো, নিচের কোশ্চেনের অ্যান্সারগুলো আমি পিডিএফ আকারে নিচে লিখেছি, সেখান থেকে বলছি যে ফার্স্ট কোশ্চেন দেখো। ফার্স্ট কোশ্চেন বলেছে যে পলাশ ফুল এবং পাতাঝাজি গাছের ফুলের পরাগযোগের সুবিধার্থে কী কী বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়? পলাশ ফুল এবং পাতাঝাজি গাছের ফুলের পরাগযোগের সুবিধার্থে কী কী বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়? তো পলাশ ফুলের ক্ষেত্রে কী কী বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়? যে পলাশ ফুল সাধারণত বড়, উজ্জ্বল লাল রঙের হয় এবং প্রচুর মকরন্দযুক্ত হয়, যা পাখিদের আকর্ষণ করতে সাহায্য করে। এটা হচ্ছে পলাশ ফুলের বৈশিষ্ট্য। নেক্সট পাতাঝাজির বৈশিষ্ট্য কী? যে এদের ফুলগুলি ক্ষুদ্র ও হালকা হয়। স্ত্রী ফুলগুলি লম্বা বৃত্তের সাহায্যে জলের উপরিভাগে ভেসে থাকে, যাতে জলের স্রোতে ভেসে আসা পরাগরেণুর সংস্পর্শে আসতে পারে। ঠিক আছে, এটি হচ্ছে তোমার 3.1 কোশ্চেনের ফার্স্ট যে কোশ্চেন সেটার অ্যান্সার। নেক্সট 2 নম্বর কোশ্চেন দেখো। 2 নম্বর কোশ্চেন বলেছে যে উদাহরণসহ বিভিন্ন প্রকার প্রাকৃত অঙ্গজ বংশবিস্তার পদ্ধতি একটি তালিকা প্রস্তুত করো। তো প্রথমে হচ্ছে কি প্রাকৃত অঙ্গজ কী? প্রাকৃত অঙ্গজ বংশবিস্তার হলো এমন একটি প্রক্রিয়া যেখানে উদ্ভিদের দেহের কোনো অংশ, যেমন মূল, কাণ্ড, পাতা স্বাভাবিকভাবে বিচ্ছিন্ন হয়ে বা মাতৃ উদ্ভিদের সাথে যুক্ত থেকে নতুন উদ্ভিদের জন্ম দেয়। মূল, কাণ্ড, পাতা ও মুকুলের সাহায্যে এই বংশবৃদ্ধি ঘটে, যেমন আলুর কন্দ, আদা, পাথরকুচি। প্রাকৃত অঙ্গজ বংশবিস্তার পদ্ধতি একটা তালিকা কীরকম? 1 নম্বর কি মূলের সাহায্যে। মূলের সাহায্যে কি কিছু কিছু উদ্ভিদের মূলে অস্থানিক মুকুল তৈরি হয়, যা থেকে নতুন চারাও জন্মায়, যেমন মিষ্টি আলু, পটল, শিমুল ইত্যাদি। পাতার সাহায্যে কিছু উদ্ভিদের পাতার কিনারা বা শিরায় অস্থায়ী মুকুল জন্মায়, উদাহরণ হচ্ছে কি পাথরকুচি। এই মুকুলগুলো মাটিতে পড়ে নতুন স্বতন্ত্র উদ্ভিদ পরিণত হয়। ঠিক আছে, শুধু উদাহরণটা লিখলে হবে। নেক্সট মুকুলের সাহায্যে যে পাথরকুচি বা অন্যান্য কিছু উদ্ভিদে বিশেষ অস্থায়ী মুকুল জন্মে, তা চারা চুরির মূল কারণ। তারপরে নেক্সট কোশ্চেন দেখো। 3 নম্বর কোশ্চেন বলেছে যে মটর ফুল বৃহৎ আকৃতির এবং উভয়লিঙ্গ প্রকৃতির হয়, মেন্ডেল সংকরণ পরীক্ষায় কী কী সুবিধা পেয়েছিল? যে মটর ফুল উভয়লিঙ্গ হয়, খুব সহজে এতে স্বপ্রজনন ঘটানো সম্ভব ছিল। আবার ফুলগুলি বড় হয়, কৃত্রিমভাবে এদের পুংকেশর বাদ দিয়ে ইমাস্কুলেশন পদ্ধতির সাহায্যে খুব সহজে ইতর প্রজনন ঘটানো এবং পরীক্ষা নিয়ন্ত্রণ করা মেন্ডেলের জন্য সুবিধাজনক হয়েছিল। ওকে, নেক্সট 4 নম্বর কোশ্চেন দেখো। 4 নম্বর কোশ্চেনটা ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা স্টার চিহ্ন দিয়ে রাখো। ঠিক আছে, তোমাদের মাধ্যমিকের জন্য খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। বলেছে সন্তানের লিঙ্গ নির্ধারণে পিতার ভূমিকায় মুখ্য, একটি ক্রুশের সাহায্যে বুঝিয়ে দাও। ঠিক আছে, এটা অ্যান্সারটা কীভাবে লিখবে দেখো। অ্যান্সার লিখবে এখান থেকে, যে হেডিং করে দেবে যে সন্তানের লিঙ্গ নির্ধারণে পিতার ভূমিকা। যে পিতার দেহকোষে 2 প্রকার যৌন ক্রোমোজোম বা সেক্স ক্রোমোজোম থাকে, একটা হচ্ছে এক্স এবং ওয়াই। তার শুক্রাণু 2 প্রকার হয়, একটা হচ্ছে ওয়াই বহনকারী অ্যান্ডোস্পার্ম, আর একটা হচ্ছে এক্স বহনকারী গাইনোস্পার্ম। ডিম্বাণু কোনো প্রকৃতির শুক্রাণু দ্বারা নিষিক্ত হচ্ছে, সেটাই প্রকৃতপক্ষে সন্তানের লিঙ্গ নির্ধারণ করে দেয়। শুক্রাণুর প্রকৃতি অনুযায়ী এক্ষেত্রে যথাক্রমে পুত্র এক্স ওয়াই ও কন্যা এক্স এক্স সন্তান সৃষ্টি হয়। শুক্রাণুতে ওয়াই ক্রোমোজোম থাকলে সন্তান পুরুষ হয়, এজন্য ওয়াই ক্রোমোজোমকে অ্যান্ড্রোজোম বলা হয়। অন্যদিকে শুক্রাণুতে এক্সোজোম থাকলে সন্তান কন্যাসম্ভূরূপে বিকশিত হয়। অর্থাৎ মানুষের ক্ষেত্রে সন্তানের লিঙ্গ নির্ধারণে পিতার ভূমিকা সক্রিয় এবং প্রধান। এবার এই যে ছকটা আছে, এই ছকটা কিন্তু তোমরা লিখে দেবে। ঠিক আছে, আশা করছি বুঝতে পেরেছ। তারপরে নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট কোশ্চেন বলেছে যে টেস্ট ক্রস কাকে বলে? এটা স্টার চিহ্ন দিয়ে রাখো, ভালো কোশ্চেন। যে টেস্ট ক্রস কাকে বলে? টেস্ট ক্রস হচ্ছে কি, যে কোনো একটি জীবের জিনোটাইপ জানার জন্য, অর্থাৎ সেটি বিশুদ্ধ নাকি সংকর তা পরীক্ষার জন্য, যখন ওই জীবের সাথে তার বিশুদ্ধ প্রচ্ছন্ন জনিত্রের সংকরণ ঘটানো হয়, তখন তাকে টেস্ট ক্রস
বলে। ওকে, নেক্সট কোশ্চিন, তারপর একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চিন। আর 6 নম্বর কোশ্চিন অ্যান্সারটা বলার আগে তোমাদের বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। এবং ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে যে যে ল্যামার্কবাদ অনুযায়ী অর্জিত বৈশিষ্ট্য বংশানুক্রম বলতে কী বোঝো। যে ল্যামার্কের মধ্যে পরিবেশের প্রভাবে বা অঙ্গের ব্যবহার ও অপব্যবহারের ফলে কোনো জীব তার জীবদশায় যে নতুন বৈশিষ্ট্যগুলি অর্জন করে, সেই বৈশিষ্ট্যগুলো তার পরবর্তী প্রজন্মের মধ্যে সঞ্চারিত হয়। একে অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ বলে। ওকে, 7 নম্বর কোশ্চিন, যে বিভিন্ন জীবের নিষ্ক্রিয় অঙ্গের উপস্থিতি কীভাবে জৈব বৈচিত্র্যের সপক্ষে প্রমাণ করবে সেটা দেখাও। আনসার হবে, নিষ্ক্রিয় অঙ্গ প্রমাণ করে যে জীবটি এমন কোনো পূর্বপুরুষ থেকে বিবর্তিত হয়েছে যাদের দেহে ওই অঙ্গটি সক্রিয় ছিল। পরিবেশের পরিবর্তনের সাথে বা জীবনযাত্রার ধরনের বদলে আসার ফলে অঙ্গটি অপ্রয়োজনীয় হয়ে ধীরে ধীরে ক্ষয়প্রাপ্ত হয়েছে। যেমন মানুষের অ্যাপেন্ডিক্স প্রমাণ করে আমাদের পূর্বপুরুষরা তৃণভোজী ছিল। নেক্সট এবং এই সেটের লাস্ট কোশ্চিন অ্যান্সারটা বলার আগে তোমাদের বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমার সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ওকে, তো ভালো কোশ্চিন, যে জীবাশ্মের দুটি বিবর্তনগত গুরুত্ব লেখো। এক, কী বলতো, যে জীবাশ্ম থেকে বিলুপ্ত হয়ে যাওয়া প্রাচীন জীবের গঠন ও জীবনধারা সম্পর্কে ধারণা পাওয়া যায়। দুই, যে জীবাশ্মের মাধ্যমে বিভিন্ন জীবগোষ্ঠীর মধ্যে সংযোগকারী যোগসূত্র যেমন আর্কিওপটেরিক্স খুঁজে পাওয়া যায়, যা বিবর্তনের পথ খুঁজতে সাহায্য করে। ওকে, আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। ওকে, থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য।